হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8 এর উৎপাদক বিশ্লেষণের কোষে দেখি 13.2 এর 3 এর দাগের অঙ্কগুলো করাবো। কি করে হচ্ছে দেখে নাও। অঙ্কগুলো করাতে করাতে কনসেপ্ট দিয়ে যাব বা কি করে হচ্ছে বলে যাব। তোমরা একটু মন দিয়ে শুনবে, তাহলে খুব সহজেই তুমি করতে পারবে। আসো ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নাও। x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস a। যখন এরকম প্রবলেম থাকবে প্রথম কাজ হবে ব্র্যাকেট তুলে দেওয়া। ব্র্যাকেট কি করে তুলবে? বাইরে যে পদটা আছে সেই পদটা দিয়ে গুণ করলেই কিন্তু তোমার ব্র্যাকেট উঠে যাবে। তাহলে আসো আমরা করে নিই। x স্কয়ার লিখে দিলাম, x দিয়ে গুণ করলে কত হবে? অবশ্যই এখানে চিহ্নের সঙ্গে এখানে চিহ্ন গুণ হবে, এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে চিহ্নের কোনো রকম পরিবর্তন হবে না। প্লাস a স্কয়ার x হয়ে গেল, এখানে প্লাস আর প্লাস গুণ করলে প্লাসই হয়, 1 কে x দিয়ে গুণ করলে x হয় প্লাস a। এরপরে তুমি এই দুটো পদ থেকে কি কমন যায় দেখো। এই দুটো পদ থেকে তোমার কি কমন যায় দেখো, ax কমন যায়। এখান থেকে x কমন গেলে কি পড়ে থাকে? x থাকে। এখান থেকে x কমন গেলে কি থাকে? a থাকে। অবশ্যই মাঝখানে চিহ্নটা আছে প্লাস। তোমার কমন নিয়ে এখানে যেটা হলো এখানেও কিন্তু কমন নিয়ে সেটাই হবে। এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। তাহলে x প্লাস a যখন এখানে হলো এখানেও x প্লাস a হবে। তাহলে এবার বলো x কে কত দিয়ে গুণ করলে x হয়? 1 দিয়ে গুণ করলে x হয়। আর a কে কত দিয়ে গুণ করলে a হয়? a কে 1 দিয়ে গুণ করলে a হয়। তাহলে তোমার ঠিক আছে কমন নেওয়া। এবার এই দুটো পদ থেকে কি কমন যায় বলো? এই দুটো পদ থেকে কমন যায় x প্লাস a কমন যায়। তাহলে কি পড়ে থাকে? এখানে থাকে x আর এখানে থাকে প্লাস 1। এটাই তোমার অ্যানসার। 2 নম্বর প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ। 2 নম্বর প্রবলেমটা দুটো পদ্ধতিতে তোমাদের আমি করাবো। আগে এক ছোট পদ্ধতিটাই করে দিই, আর একটা পদ্ধতি করাবো ইন জেনারেল। এরকম প্রবলেম থাকলে কিভাবে করা যায় সেটাই করাবো। তাহলে আসো করে নিই। প্রথমে x স্কয়ার প্লাস 2ax যেমন আছে লিখে দিলাম। এবার a প্লাস b ইনটু a মাইনাস b কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এবার দেখো x স্কয়ার প্লাস 2ax প্লাস a স্কয়ার, এটা মানে আমি কিন্তু লিখতে পারি x প্লাস a তার হোল স্কয়ার। আর মাইনাস b স্কয়ার যেমন ছিল তুমি লিখে দাও। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় তোমার চলে এলো, শুধু a প্লাস b ইনটু a মাইনাস b করবে তাহলেই তোমার অ্যানসার চলে আসবে। কি হবে তাহলে? x প্লাস a প্লাস b ইনটু x প্লাস a মাইনাস b, এটাই হবে তোমার অ্যানসার। এই প্রবলেমটাকেই আরেক রকম ভাবে করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে দেখে নাও। এখানে যে দুটো পদ আছে সেই দুটো পদকে বা যে দুটো ফ্যাক্টর আছে সেই দুটো ফ্যাক্টরকে বা যে দুটো পদের গুণফল আকারে আছে সেই দুটো পদকে কোনো না কোনো ভাবে তুমি যোগ বা বিয়োগ করে x এর যে সহগ 2a সেটা নিয়ে আসবে। তাহলে কি কি পদ আছে? a প্লাস b আছে আর a মাইনাস b আছে, এই দুটো পদের গুণফল আকারে আছে। কি করে 2a আসবে? আমি যদি যোগ করে দেই, দুটো পদকে, তাহলে কি হবে? a প্লাস b প্লাস a মাইনাস b, b আর b কেটে গিয়ে তোমার 2a চলে আসে। তাহলে আমি 2 এর জায়গায় এটা লিখবো, তাহলেই দেখো তোমার প্রবলেমটা সুন্দর চলে আসবে। তাহলে আসো করে নেই। x স্কয়ার প্লাস 2 এর জায়গায় কি লিখবো? এই পুরোটা লিখবো। লেখো a প্লাস b প্লাস a মাইনাস b ইনটু x প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b। এর পরের কাজ মিডল টার্ম যেরকম করে, এটাকে দিয়ে এটাকে গুণ, আবার এটাকে দিয়ে এটাকে গুণ করো। x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস a মাইনাস b ইনটু x প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b। এবার এই দুটো পদ থেকে কি কমন যায় দেখো? x কমন যায়। x কমন নাও, কমন নিলে কি থাকে? x প্লাস a প্লাস b। আর এই দুটো পদ থেকে কমন নেওয়ার পরে এইটাই থাকবে, কারণ মিডল টার্মের প্রথম দুটো থেকে কমন নেওয়ার পরে যেটা পড়ে থাকে শেষ দুটো থেকেও কমন নেওয়ার পরে সেটাই থাকবে। যদি না থাকে তাহলে কিন্তু তোমার কোথাও ভুল হয়েছে, এটা তোমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে লিখে দাও এটা x প্লাস a প্লাস b লিখে দিলে। এবার বলো x কে কত দিয়ে গুণ করলে a মাইনাস b ইনটু x হয়? a মাইনাস b দিয়ে গুণ করলে হয়। তাহলে পরের টার্মটাও আসছে নাকি আমরা দেখে নেব। a মাইনাস b ইনটু a প্লাস b, দেখো a মাইনাস b ইনটু a প্লাস b হয়েছে। চিহ্নটা সবই পজিটিভ আছে বলে চিহ্নটার দিকে অতটা খেয়াল না করলেও চলবে। এরপরে তুমি লিখে দাও এই দুটো পদ থেকে কি কমন যাচ্ছে? x প্লাস a প্লাস b কমন গেল। পরে কি থাকছে তাহলে তোমার?
এক্স প্লাস এ মাইনাস বি। এবার শুধু ব্র্যাকেট তুলে লিখে দেবো, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। কি আসবে? এক্স প্লাস এ প্লাস বি, আর কি হবে? এক্স প্লাস এ মাইনাস বি। দেখো তোমার এই অ্যান্সারটার সঙ্গে কিন্তু এই অ্যান্সারটা পুরোপুরি মিলে গেছে। তাহলে তোমরা এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। এইটা কিন্তু সব প্রবলেমের ক্ষেত্রে হবে না, আর এই পদ্ধতিটা সব প্রবলেমের ক্ষেত্রেই খাটবে। তাই তোমাদেরকে জেনারেল রুলটাও শিখিয়ে রাখলাম, জেনারেল রুলটাও ভালো করে খেয়াল রাখবে। এই উৎপাদক বিশ্লেষণটায় তোমাদের প্রথম কাজ কি হবে? ব্র্যাকেটটা তোলা। ব্র্যাকেটটা কি করে তুলবে তোমরা দেখে নাও। প্রথমে ax স্কয়ার ছিল যেমন লিখে দিলাম, ব্র্যাকেটের বাইরে যে চিহ্নটা আছে এই চিহ্ন দিয়ে প্রত্যেকটা পদের সামনের চিহ্নকে গুণ করব, গুণ করে তোমার চিহ্নটা আসবে, আর বাইরে তার সঙ্গে এক্সটা গুণ করে দেবো পদের সঙ্গে, তাহলে কিন্তু ব্র্যাকেটটা উঠে যাবে। মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, এ স্কয়ারের সঙ্গে এক্স গুণ করলে এ স্কয়ার এক্স, আবার মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, 1 এর সঙ্গে x গুণ করলে x, প্লাস a তোমার থেকে গেল। তাহলে এই দুটো পদ থেকে কি কমন যায় বলো? ax কমন যায়। কমন নিলে কি পড়ে থাকে? এখানে x মাইনাস a পড়ে থাকে। এখানে কমন নিয়ে যেটা থাকবে এদিকেও ঠিক সেইটাই থাকবে, আর এই চিহ্নটা কিন্তু এখানে বসবে। এটা সব প্রবলেমের ক্ষেত্রেই সেম প্রসিডিউর আমরা অ্যাপ্লাই করব। তাহলে x মাইনাস a, এবার বলো x কে কত দিয়ে গুণ করলে x হয়? 1 দিয়ে গুণ করলে। তাহলে x কে 1 দিয়ে গুণ করলে x, মাইনাস তো আমার আছেই, মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, 1 কে দিয়ে গুণ করলে a হয়। তাহলে তোমার ঠিক আছে, কমন নিয়ে দেখে নিলে টার্মগুলো তোমার আসছে। এই পদটা আর এই পদটা থেকে কি কমন যায়? x মাইনাসে কমন যায়, তাহলে কি পড়ে থাকে? x মাইনাস 1। এটাই তোমার অ্যান্সার হবে। 4 নম্বর প্রবলেমটা দেখতে পাচ্ছ তোমরা, এইটাও আগের প্রবলেমগুলোর মতোই হবে। আমি প্রথমে লিখে দিচ্ছি ax স্কয়ার, এরপরে ব্র্যাকেট তুলবো। ব্র্যাকেট কি করে তুলতে হয় আমি আগের প্রবলেমে বলে দিয়েছি। a স্কয়ারের সঙ্গে x গুণ করো, a স্কয়ার x, মাইনাসে প্লাসে মাইনাস, 1 কে x দিয়ে গুণ করলে x মাইনাসে। এরপরে এই দুটো থেকে কি কমন যায়? কমন নাও, ax কমন যায়। x কমন নিলে কি থাকে? x প্লাস a। এখানেও একই কমন নিলে থাকবে x প্লাস a, মাইনাসটা তুমি লিখে দিলে, আর x প্লাস a, 1 দিয়ে গুণ করো, 1 দিয়ে x গুণ করলে x, মাইনাসে প্লাসে মাইনাস, 1 দিয়ে a গুণ করলে a। তাহলে এবার কি পড়ে থাকছে? x প্লাস a থাকছে, এখানে থাকবে ax মাইনাস 1। এটাই হবে তোমার অ্যানসার। 5 নম্বর প্রবলেমটা কি করে করছি তোমরা দেখো। ax স্কয়ার যেমন ছিল লিখে দিলাম, মাইনাসে প্লাসে মাইনাস, a স্কয়ার দিয়ে x কে গুণ করলে a স্কয়ার x, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দিয়ে x গুণ করলে 2x মাইনাস 2a। আর এই দুটো পদ থেকে কি কমন যায় দেখো? এই দুটো পদ থেকে ax কমন যায়। কমন নিলে এখানে কি থাকে? x, এখানে থাকে মাইনাস a, প্লাস এখানেও তোমার x মাইনাসে থাকবে কমন নেওয়ার পরে, যদি আসে তাহলে তোমার ঠিক আছে। x কে কত দিয়ে গুণ করলে 2x হয়? 2 দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে একে গুণ করলে 2a। তাহলে তোমার কমন নেওয়া ঠিক আছে, এখান থেকে বুঝতে পারলে। এই দুটো পদ থেকে কি কমন যাচ্ছে দেখো? এই দুটো পদ থেকে x মাইনাসে কমন যায়। কমন গেলে কি পড়ে থাকে? এখানে থাকে x, এখানে থাকে প্লাস 2। এটাই তোমার অ্যানসার। 6 নম্বর প্রবলেমটা তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে, বারবার এসছে। সব স্কুলের কোশ্চেনেই তোমরা প্রায়ই দেখতে পাবে এই প্রবলেমটা কিন্তু এসছে। তোমরা কোশ্চেন ব্যাংক ঘেটে ফেলবে, দেখবে এটা বহুবার এসছে। কারণ এটা একটু অন্যান্যগুলোর থেকে আলাদা, এটা করতে গিয়ে অনেকেরই আটকে যায়। আমার ক্লাসটা আজকে তোমরা ফলো করো, কি করে করছি তোমরা দেখে নাও, এবং স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বুঝিয়ে করিয়ে দেবো, আর কোনোদিনও ভুলবে না। একবার দেখে নাও মন দিয়ে কি করে করছি। দেখো এখানে 1 আছে, আমরা সাধারণত কি দেখেছি? এখানে a স্কয়ার থাকলে এখানে a থাকে, এরকমই দেখেছি। প্রথমে a স্কয়ার, লাস্টে 1/a স্কয়ার। আমি 1টাকে এইভাবে লিখছি, a ইনটু 1/a লিখতেই পারো। a আর a কেটে গেলে তোমার 1 হয়, মাইনাস 6/a স্কয়ার আমি যেমন আছে লিখে দিলাম। এরপরে মিডল টার্ম করতে গেলে আমরা কি করি? এই 6টাকে উৎপাদকে বিশ্লেষণ করি। করো 6 কে উৎপাদকে বিশ্লেষণ, 2 3 এ 6, এখানে তোমার কত আসবে? 1 আসবে। তুমি একটা কি করে আনতে পারো? 3 থেকে 2 বিয়োগ করে দিলেই তোমার 1 চলে আসে। তাহলে ওটাই এখানে কাজে লাগাও, a স্কয়ার প্লাস 3 মাইনাস 2 ইনটু a ইনটু 1/a যেমন আছে আমি লিখবো।
তোমার সমান চিহ্ন দিয়েছো মানে ইকুয়ালিটি হোল্ড করতে হবে, সেরকম ভাবেই কিন্তু করতে হবে। -6/a², এরপরে যেমন করি আমি করব মিডল টার্ম, +3a × 1/a, প্লাসে মাইনাসে -2a × 1/a, -6/a² যেমন আছে থেকে গেল। বা এই দুটো পদ থেকে কি কমন যায় বলো? এই দুটো পদ থেকে কমন যায় তোমার a, তাহলে পদ থাকবে এখানে a প্লাস এখানে থাকবে 3/a, কারণ এটা কমন চলে গেলে নিচে শুধু 1/a থেকে গেল, 3 দিয়ে গুণ করলে 3/a। এখানে যেটা কমন নিয়ে হলো এদিকেও কিন্তু তোমার সেটাই হতে হবে কমন নিয়ে, না হলে কিন্তু হবে না। দেখো a আছে তোমার এখানে কত আছে 2a × 1/a, তাহলে কত দিয়ে গুণ করবে? দেখো 2/a দিয়ে যদি তুমি গুণ করো 2a × 1/a তোমার হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস, 3 কে 2 দিয়ে গুণ করলে 6, a কে a দিয়ে গুণ করলে a²। তাহলে তোমার কমন নেওয়া ঠিক আছে। এই দুটো পদ থেকে এবার কি কমন যাচ্ছে বলো? a + 3/a কমন যায়, আর কি পড়ে থাকে a - 2/a। এটাই হবে তোমার অ্যানসার। এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে করবে, তোমাদের পরীক্ষায় আসার মতো প্রবলেম। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যে অঙ্কগুলো করালাম যদি কোনোটায় বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আলাদা করে অবশ্যই বুঝিয়ে দেবো। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।